হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব বুন্দিয়ার রেসিপি। তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর এটা কিন্তু আমি বাসাতেই বানিয়েছিলাম। খুব অল্প উপকরণে খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুব বেশি সময়ও কিন্তু লাগে না। তো এইভাবে যদি বুন্দিয়া বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। তো এখানে দেখুন আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছিল, একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছিল। তো আমি এখানে বুন্দিয়া বানানোর জন্য নিয়েছি 1 কাপ বেসন। তো বেসনটা আমি চেলে নেব, আর অবশ্যই একটু চেলে নিতে হবে, তাহলে এর ভেতরে যে দলাভাব থাকে সেটাও আর থাকবে না, আর যদি কোনো ময়লা থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো আমি 1 কাপ বেসনের জন্য নিয়েছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল। 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি এখানে জল নিয়েছি। তো নিয়ে এখন ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি এখানে চান হাত দিয়েও মেশাতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়েও মেশাতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে মেশালে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাতে পারবেন ততই কিন্তু বুন্দিয়াগুলো ভালোভাবে ফুলবে আর রসটাও ভালোভাবে ঢুকবে। তো এখানে দেখুন আমার ব্যাটারটা কিন্তু ফেটাতে ফেটাতে অনেকটাই সাদা হয়ে গেছে। তো এখানে কিন্তু আরও কিছু সময় ফেটিয়ে নিতে হবে। তো এখন আমার এটা ফেটানো হয়ে গেছে, এবার আমি এটা ভাজার জন্য চুলাতে চলে যাব। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, তো এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে চামচটা কিন্তু এক জায়গাতে ধরে রাখতে হবে। বুন্দিয়াগুলো যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এর ভেতরে রসটা ঢুকবে না। তো এখন আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলো তুলে নেব। আর চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজার, নাহলে ভালো হবে না। তো আমি এখানে একটু লাল কালারও করে নিয়েছিলাম, যেহেতু কালার দিলে একটু দেখতে ভালো লাগে। তো এটা কিন্তু অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এভাবে করে আমি এগুলোও ভালোভাবে ভেজে নেব। আমার কিন্তু এখানে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নেব। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে বুন্দিয়া বানান, আশা করি আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, সাথে 1 কাপ জল। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে আমি 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, যদি চিনির শিরাটা ঘন হয়ে যায় তখন কিন্তু আর বুন্দিয়ার ভেতরে চিনির শিরাটা ঢুকবে না। তো দেখুন আমার কিন্তু এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেব। তো বুন্দিয়াগুলো কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই দিতে হবে, নাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে না। বুন্দিয়াগুলো রসে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটা বন্ধ করে কিন্তু আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর এই আধা ঘন্টার ভেতরে কিন্তু এর ভেতরে রসটা খুব ভালোভাবে টেনে নেবে। আর চেষ্টা করবেন যে বুন্দিয়াগুলো গরম থাকা অবস্থাতেই রসে দিতে, তাহলে কিন্তু রসটা ভালো ঢুকে ভিতরে। তো দেখুন আমার এখানে বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দর রসটা টেনে নিয়েছে। তো এইভাবে যদি বাসাতে বুন্দিয়া বানানো যায় তাহলে কি আর বাইরে থেকে কেনার দরকার আছে বলুন তো? তো এই রেসিপি ফলো করে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।